হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর ফ্যাপসা রান্না করে দেখাবো, তাই সব কিছু রেডি করে নিয়েছি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পানি বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে এরপর আমি লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে ফুটিয়ে নেব। এরপর আমি গরুর ফ্যাপসাগুলো দিয়ে দেব। 5-6 মিনিট জাল করে নেব গরুর ফ্যাপসাগুলো, যাতে গরুর ফ্যাপসা থেকে যে ফেনা ওঠে এটা চলে যাবে এবং রাবার রাবার ভাবটা হবে না। 5-6 মিনিট জাল করা হয়ে গেছে, এরপর আমি উঠিয়ে নিব। এরপর আমি একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, এরপর আমি আস্ত গরম মশলাগুলো দিয়ে দিব। এরপর দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা। আদা বাটা রসুন বাটা 1-2 মিনিট ভেজে নেব। আদা রসুন পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেব 2 চামচ, জিরা গুঁড়া দিয়ে দিব 2 চামচ, লবণ দিব পরিমাণ মতো এবং সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি গরুর ফ্যাপসাগুলো দিয়ে দেব। গরুর ফ্যাপসা খেতে আমার কাছে ভীষণ মজা লাগে, আপনারাও বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন। এই ফ্যাপসা থেকে যে পানিটুকু বের হবে ওটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তেল ছাড়া হয়ে গেছে, এরপর আমি কষানোর জন্য আরেকটু পানি দিয়ে দেব। যে কোনো মাংস বা তরকারি যত কষানো হবে রান্নাটা কিন্তু ততই মজা হবে। যে পানিটুকু দিয়েছিলাম ওটা শুকিয়ে গেছে, এরপর আমি কষানোর জন্য আরেকটু পানি দিয়ে দেব। এই পানিটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। একটু একটু পানি দিয়ে আমি 3-4 বার এভাবে কষিয়ে নিয়েছি। আমার কষানো কিন্তু একদম ডান। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম, একটু নেড়ে ছেড়ে দেবো যাতে সবগুলো ফ্যাপসা ভালো করে সিদ্ধ হয়। এবার আরেকটু নেড়ে ছেড়ে ঢেকে রেখে দেব। দেখতেই পাচ্ছেন ফ্যাপসা থেকে একদম তেল ছাড়া ছাড়া অবস্থা হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এরপর আমি একটু নেড়ে ছেড়ে উঠিয়ে নেব। আর এই ফ্যাপসা রান্নাটা মাখা মাখা খেতে দারুণ মজা লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর গরুর ফ্যাপসা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।